দেশে বজ্রপাত এখন আর শুধু মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়, এটি ধীরে ধীরে একটি বড় জনস্বাস্থ্য ও দুর্যোগ ঝুঁকিতে পরিণত হয়েছে। সরকারি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ৩,৫০০-এরও বেশি ছাড়িয়ে গেছে, যা উদ্বেগজনকভাবে বাড়ছে। পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাতজনিত মৃত্যু ঘটে সুনামগঞ্জ জেলায়। হাওড়াঞ্চল হওয়ায় সেখানে বিস্তীর্ণ খোলা মাঠে কৃষিকাজ ও মাছ ধরার সময় মানুষ সরাসরি আকাশের নিচে অবস্থান করেন। আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় না পেয়ে অনেকেই প্রাণ হারান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বজ্রপাতের প্রকোপ সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডলে আর্দ্রতা ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা বজ্রপাত তৈরির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। আগে যেসব ঝড় মৌসুমি সময় সীমিত থাকত, এখন তা দীর্ঘ সময় জুড়ে দেখা যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যুর শিকার হচ্ছেন কৃষক, জেলে এবং গ্রামীণ শ্রমজীবী মানুষ, কারণ তারা কাজের সময় খোলা জায়গায় থাকেন এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় নিতে দেরি করেন বা সুযোগ পান না। আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশ এখন বিশ্বে বজ্রপাত প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, হাওর এলাকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলা বেশি ঝুঁকিতে রয়েছে। সরকার ইতোমধ্যে বজ্রপাত সতর্কতা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো এবং স্কুল গ্রামে সচেতনতা কর্মসূচি বাড়ানো অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং ধাতব বস্তু থেকে দূরে থাকা জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, সঠিক সচেতনতা ও দ্রুত সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই প্রাণঘাতী দুর্যোগ থেকে বহু জীবন বাঁচানো সম্ভব হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।